এমসিটিটিবিডি এর পক্ষ থেকে আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের কাছে যে ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি সেটা হলো আপনার টিপি লিঙ্ক রাউটারে কিভাবে আপনার অ্যাক্সেস এসিএল করবেন। এসিএল মিন্স অ্যাক্সেস কন্ট্রোল লিমিট। এইটা কিভাবে করবেন, দ্যাটস মিন্স আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি কেউ জেনেও ফেলে তারপরও আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেট ইউজ করতে পারবে না যদি আপনি এসিএল অ্যাক্টিভ রাখেন। তো ওইটা আমি আজকে আপনাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। তো আমি আমার ইন্টারনেট ব্রাউজার মজিলা আর গুগল ক্রোম ওপেন করলাম। এটা আমার ওয়েবসাইট mcttbd.org। তো আমি এইখানে লিখতেছি আমার রাউটারের আইপি অ্যাড্রেস 192.168.22.1। এটা বাই ডিফল্ট 1 দেয়া থাকে, .1.1, কিছু কিছু জায়গায় 0.1ও থাকে। তো আমি এটা এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে আমার পাসওয়ার্ড, যে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, ADMIN অ্যাডমিন দিয়ে আমি এন্টার করলাম। তো এন্টার করার পরে আপনার যেটা দেখছেন, এই যে এইখানে সাইডে দেখেন ACL, এই অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে, আপনি অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করবেন। করার পর এখানে আছে রোল, হোস্ট, টার্গেট। তো প্রথমত আপনি এইটাকে এনেবল করে নেবেন, এনেবল ইন্টারনেট অ্যাক্সেস, এইটাকে টিক দিবেন এবং অ্যালাউ দিবেন। অ্যালাউ দ্য প্যাকেজ স্পেসিফাইড বাই অ্যানি এনেবল অ্যাক্সেস কন্ট্রোল পলিসি, আপনি এইটাকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনাকে প্রথমত যাইতে হবে সেটা হলো আপনাকে হোস্টে যাইতে হবে। হোস্টে যেয়ে আপনি একটা হোস্ট কনফিগারেশন করবেন। হোস্ট কনফিগারেশন করার জন্য আমি প্রথমত যাচ্ছি আমার যে পিসিগুলো আমার রাউটারের সাথে কানেক্ট করা আছে দেখাচ্ছি। আমার কানেক্ট করা আছে, আমি ডিএসসিপিতে গেলাম। ডিএসসিপিতে যাওয়ার পর দেখেন এখানে ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট নামে যে অপশনটা আছে, আমি এখানে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে আমার 3টা ডিভাইস কানেক্টেড আছে। তো আমি প্রথমত আমার অ্যান্ড্রয়েডকে অ্যালাউ করি। আমার যে অ্যান্ড্রয়েড আছে, অ্যান্ড্রয়েডের ম্যাক অ্যাড্রেসটা আমি কপি করতেছি। দেখেন এই যে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। এমনি রাইট বাটন ক্লিক করলে কপি আসবে না। দেন অ্যাক্সেস কন্ট্রোলে গেলাম। অ্যাক্সেস কন্ট্রোলে যে হোস্টে, দেন আমি অ্যাড নিউ থেকে এখানে আইপির, এখানে আপনি চাইলে আইপি অ্যাড্রেস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সবচেয়ে বেটার ওয়ে হলো আপনার ম্যাক দিয়ে করা। তো ম্যাক অ্যাড্রেস, দেন আমি এখানে একটা নাম দিলাম AND মানে অ্যান্ড্রয়েড আমি বুঝাচ্ছি। দেন আমি এখানে আমার ম্যাক অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেভ করে দিচ্ছি। তো সেভ করার পরে এখন সেভ এটা অলরেডি হয়ে গেছে। তো সেভের পরে আমাকে যেটা করতে হবে, রোলে যাইতে হবে। রোলে যেয়ে আমার এইগুলো অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমার কি করতে হবে, সেট আপ উইজার্ড, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার ম্যাক সিলেক্ট করতে হবে। সরি, এইখানে না, আপনার যাইতে হবে নিউতে। নিউতে যাওয়ার পরে আপনার এইখান থেকে আপনি এখানে একটা চাইলে নাম দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এই যে AND এটা সিলেক্ট করে দিয়ে টার্গেট কি আছে, অ্যানি, যা আছে তাই। দেন আমি সেভ দিচ্ছি। ও, এখানে আপনার নাম লিখতে বলতেছে, আমি নাম দিই AND। দেন আমি সেভ করে দিচ্ছি। সেভ করার পর দেখেন আমার এখানে চলে আসলো, এই যে এটা চলে আসছে। এখন আমার যেটা হবে সেটা হবে যে আমার যে বাকি যে পিসিগুলো আছে, দেখেন এই যে আমার এইখানে আমার অলরেডি হলুদ কালারের চিহ্নটা চলে আসছে, তার মানে আমার ইন্টারনেট কানেকশন অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি আর এটা ইন্টারনেট চালাতে পারবো না। দেখেন এইটা যখনই আমি অ্যালাউ করলাম, প্লাস আমি এই যে আমার অ্যান্ড্রয়েড ছাড়া আমি কোনোটায় আমি আর ইন্টারনেট অ্যাক্সেস পাবো না। যার জন্য আমি এখন কি করব দেখাই, আমি আপনাকে গুগল সার্চ দিচ্ছি। আমি গুগল, দেখেন কি আসে। দেখেন আমার পেজ লোডিং হচ্ছে কিন্তু আমার ইন্টারনেট কানেকশন, নেট
আসবে না, অ্যাক্সেস করবে না। দেখেন আমি ফেসবুকে যাচ্ছি, ফেসবুক এন্টার দিচ্ছি, দেখেন আমার ফেসবুক আসবে না। তো দেখেন আমার লোডিং হচ্ছে বাট আমার পেজ দেখাচ্ছে না। তাই দেখেন দিস পেজ ইজ নট অ্যাভেলেবল, তার মানে আপনার এই পেজটা আমাকে দেখাচ্ছে না এই জন্য যে আমার ইন্টারনেট কানেকশন নাই। তো আমি এখন এইটাকে অ্যালাউ করব কিভাবে দেখেন, আমি আবার অ্যাক্সেসে গেলাম, অ্যাক্সেসে যাওয়ার পর হোস্টে যাব। হোস্টে যাওয়ার আগে আমার ডিএসসিপিতে যাইতে হবে, ডিএসসিপিতে যাওয়ার পর ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে যাইতে হবে। যাওয়ার পর দেখেন এই যে মাহবুব পিসি, তো এইখান থেকে আমি এই যে আমার ম্যাকটা কপি করতেছি, তারপর অ্যাক্সেস কন্ট্রোলে যাচ্ছি, তারপর হোস্টে যাচ্ছি, দেন এইখানে অ্যাড নিউয়ে ক্লিক করতেছি, দেন এখান থেকে ম্যাক অ্যাড্রেস, দেন আমি নাম দিচ্ছি এখানে পিসি, পিসি, দেন আমি এখানে ম্যাকটা পেস্ট করে দিলাম, দেন সেভ করে দিচ্ছি। তো দেখেন এখানে আমার চলে আসলো। তো এখন যাব আমি রোলে যাব, রোলে যে আমার এই যে অ্যাড নিউ রোল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যান্ডের এখানে সিলেক্ট করে দিতে হবে পিসি, দেন এখানে আমি পিসি দিচ্ছি, পিসি, বা আপনি যে আপনার নাম দিতে পারেন, বা আমি এখানে আমার নাম দিচ্ছি MAHBUB, মাহবুব দিয়ে দিলাম। দেন টার্গেট এরিয়া এনি এবং শিডিউল এনি টাইম, স্ট্যাটাস এনেবল, দেন আমি সেভ করছি। দেখেন আমার এইখানে লিস্টটা চলে আসলো। তো আমি এখন ফেসবুকে সার্চ দিই, দেখি পাই কিনা ফেসবুক। দেখেন আমার ফেসবুক চলে আসছে, ঠিক আছে। তো তার মানে আমার পলিসি কাজ করছে। তো আপনি এইভাবে করেই আপনার সবগুলো আপনি ইউজারকে অ্যাড করে নিতে পারবেন। এরপর যদি আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নাও দেন, তারপরও আপনার ওয়াইফাই কেউ ইউজ করতে পারবে না যদি আপনি এখানে অ্যালাউ না করে দেন। তো আজকে এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল হলো, আমি ইউটিউবে যাচ্ছি, দেন এখানে mcttbd.org দিচ্ছি, দেখেন mcttbd.org দেওয়ার পর এই যে চলে আসলো mcttbd.org, এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আমার ইয়েটা চলে আসলো, এই যে দেখেন এটা আমার চ্যানেল, আমি চ্যানেলে ক্লিক করছি। চ্যানেলে ক্লিক করার পরে দেখেন চলে আসলো এই যে এখানে সাবস্ক্রাইব অপশন, আপনি চাইলে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।